diversity of our linguistic world. Now, we open this poetic journey with language performance session 1, featuring 4 languages, Pali, Santhali, Kora and Garo, each carrying its own rhythm and heartbeat. This session will be moderated by Dr. Sripati Tudu, who is a promising young writer, actor and translator of the Santhali language and literature. He is an assistant professor in the Department of Santhali at Sidho Kanu Birsa University, Purulia, West Bengal. He is now deputed at the Institute of Language Study and Research, ILSR, Kolkata. Besides, he is also a guest faculty at the University of Delhi. The chief achievement of Dr. Sripati Tudu is the recently published translation of the Indian Constitution in the Santhali language, a major feat which he accomplished for the first time in India, as no one before him had translated the Indian rule book in the Santhali language. Before we start, a gentle reminder, each language will get 10 minutes for their performance. We request all the performers to kindly stay within allotted time so that every language receive its fair and equal space on the shared stage of voices. Now I hand over this session to our moderator, Sripati Tudu. Marandi, Manoniya Maluti Hamram. সাঁওতালি ভাষা আপনারা জানেন ভারতের সংবিধানে এখন ৮ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। সাঁওতালি ভাষা বৃহত্তর অস্ট্রো এশীয় ভাষা পরিবারের মধ্যে মুন্ডা উপপরিবারের মধ্যে সাঁওতালি ভাষা সর্বাধিক প্রচলিত, যার প্রায় 7.6 মিলিয়ন ভাষাভাষী মূলত ভারতে, পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও ভুটানের কিছু। আমরা চিন্ময়ী মারান্ডি ওনার কাছ থেকে কিছু কথা শুনব। উনি সাঁওতালি সাহিত্যের একজন লেখিকা। উনি ইতিমধ্যে 4টি বই পটকট, অমন, বাহারেগে গ্রামের কাউন্সিলর হিসেবেও আছেন। সময় ঝাড়গ্রামের সভাধিপতি হিসেবে উনি আছেন। মাপ চেয়ে নিচ্ছি, সময় খুব কম, সবার কাছ থেকে মোটামুটি 5 মিনিটের মধ্যে সবার উপস্থাপনা শেষ করব। প্রথমে চিন্ময়ী মারান্ডি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে এখানে আগত আমি সবাইকেই আমার তরফ থেকে আমি জোহার, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। আজকে যেরকম ভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি, সত্যিকারই দেখতে গেলে এই যে ভাষা নিয়ে আমরা চিন্তিত, ভাষা নিয়ে গর্বিত, আর আমাদের করি এইরকম কত কত ভাষা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। আমাদেরকে চিন্তা করতে হবে আর আমাদেরকে তাদেরকেও নিয়ে চলতে হবে। যেরকম ভাবে কিছুক্ষণ আগে আমি ভাইয়ের কথা শুনলাম, খুব সুন্দর পড়াচ্ছে, নিজের সমাজকেও বুঝাতে পারে। আমরা দেখেছি প্রত্যেকটা পাখি নিজের নিজের টানে, নিজের নিজের গানে তারা কত সুন্দরভাবে নিজের সঙ্গী সাথীকে ডাকে। সেই রকম প্রত্যেকটা পশু সেই রকম কাজ করে। আমি সাঁওতালিতে একটা কবিতা বলবো। আমার কবিতা হচ্ছে মাটি। আমরা সবাই মাটির মানুষ, মাটিরই তো প্রাণ, আমাদের এই জীবন্ত দেহ মাটিরই তো গন্ধ। এখানে আমি ছড়িয়ে দিলাম। এখন আমি আসছি আমাদের আরেকটা কবিতা, যেটা নিয়ে সবাই আমরা চিন্তিত, যেটা কি হচ্ছে গ্লোবালের যে ওয়ার্মিংটা বাড়ছে, সেটা নিয়ে আমি একটা সাঁওতালিতে কবিতা রচনা করেছি। কবিতার নাম হচ্ছে জেগেত লল। বিশ্ব উত্তপ্ত, উত্তপ্ত বিশ্ব। চেকা আপে বাপে আটকার জেগেত লল, হেমাল গুরু বত দাসা বতর বল, বই বইতে ধরতি দরিয়া রেউনুম, সিনচান্ত নটক ওকয়ে তুনুম,
ধরতিরিন জীবজিয়ালি ললতে লহম বরগে বুরু সেঙ্গেল হয়ে অম ডিগ ডিগ ধুড়ি পাড়া বদ বৈহাড় দারেখন সাকাম জুরু গাদাম গদ বেশ হয় সাও করগড় ধুঁয়া গে হাল হালো গাড়ি মোটর সাড়ে লুতুর রে কাল কালো कार्बन डाइऑक्साइड सुय मंगिराय बै बैते जीवीजी गैस अंगिराय मिमिठेन महाहाड़ा रिमिल गे छानो आर मिमिठेन दबरगे नई नालाबानो नीत गे सितुंग नीत गे जपुन नीत गे राबांग ताराय धरती रे ना सेटेरो अकाल हालाय हालाय सितुंग दारायते अत हासा ललोते आदा एखेन धरती रिया जरो गदो मेद्दा दारे नणी बांगते बीर बुरु मुठन बेंदेरगा रहोड़ाकान हरियर घास सुय सुड़ सौड़ी सागा আমি আর বেশি কিছু বলছি না সবাই ভালো থাকি সুস্থ থাকি নমস্কার জোহার অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে উনি খুব সাবলীলভাবে সাঁওতালি এবং বাংলা ভাষায় কবিতা শোনালেন উনি পাশাপাশি উড়িয়া ভাষাতেও লেখালেখি করেন অনেক অনেক ধন্যবাদ এরপরে যার কাছ থেকে আমরা সাঁওতালি ভাষায় উপস্থাপনা শুনব ইনি হচ্ছেন গণেশ মারান্ডি গণেশ মারান্ডি সাঁওতালি সাহিত্যের একজন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও লেখক তিনি তার হপনময় কাব্যগ্রন্থের জন্য 2022 সালে সাহিত্য একাডেমি থেকে শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন তার লেখা প্রকাশিত গ্রন্থগুলি হল আকুত হপনময় এবং বাংলায় তিনি একটি উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন 21 শতকের সাঁওতালি ভাষা ও সাহিত্যের ইতিহাস উচ্চশিক্ষিত গণেশ মারান্ডি বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন এছাড়া তিনি সার্জম উমুল নামে একটি সাঁওতালি গবেষণা পত্রিকার সম্পাদক হিসেবে 10 বছরের বেশি সময় ধরে কাজ করে চলেছেন এখন আমরা গণেশ মারান্ডির কাছ থেকে কিছু কথা শুনবো সাঁওতালি ভাষায় হ্যালো যতক জোহার সবাইকে নমস্কার আমি গণেশ মারান্ডি নিজের সামর্থ্য অনুযায়ী নিজের মাতৃভাষা সাঁওতালিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আদিবাসী তথা জনজাতিদের ভাষাদের মধ্যে সাঁওতালি ভাষা একটি প্রগতিশীল ভাষার মধ্যে পড়ে এই ভাষায় বর্তমানে অনেক সাঁওতালি সাহিত্য পত্রিকা গবেষণা পত্রিকা প্রকাশিত হচ্ছে সেই সঙ্গে 2018 সালে সাঁওতালি উইকিপিডিয়াও চালু হয়েছে এই ভাষাতে ডিডি বাংলাতে নিয়মিতভাবে আজ সাঁওতালি ভাষা অনেকটা এগিয়ে চলেছে নিতদ সাঁওতালিতে সেরেন কাতকান জমনা पंचेत बुरु रे दारेला फांगरे चेदारेला फांगरे আমদো পিও ছেড়ে মেরা রাখানা আমদো পিও ছেড়ে মেরা রাখানা নমস্কার অনেক অনেক ধন্যবাদ গণেশ মারান্ডি মহাশয়কে উনি খুব সুন্দরভাবে উনি আমাদের একটি সাঁওতালি গান শোনালেন সাঁওতালিতে একটা কথা আছে কাথাগে রেড়াখান সেরেন আর তাড়াঙ্গে লুকাখান এনে অর্থাৎ আমরা যে কথা বলছি এই কথাতে সুর দিলেই সেটি গান হয়ে যায় এবং আমরা যে হাঁটাচলা করছি সেটাতে একটু তাল দিলেই সেটা নৃত্যে পরিণত হয়ে যায় আদিবাসী তথা সাঁওতালরা নিত্যপ্রিয় তাদের শরীরে তাদের রক্তে এই নাচ গান লেগে আছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের মাঝে উপস্থাপনার জন্য এখন আমরা যার কাছ থেকে সাঁওতালি ভাষা নিয়ে শুনবো তিনি হলেন মালতী হেমব্রম এনার বাড়ি ঝাড়গ্রামে পেশাগতভাবে ইনি একজন শিক্ষিকা সেই সঙ্গে সাঁওতালি
কবিতা এবং গল্প লেখা এনার পছন্দের বিষয়। এনার দুটি গল্পের বই এবং দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত আছেন এবং বর্তমানে তিনি বাডোহী নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদনার কাজের সঙ্গে যুক্ত আছেন। ওনার প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল সূরজমুখী, সাপাত, মার্শাল তলাশ রে এবং নাচনীয় পুরকিত। এখন মালতী হেমব্রমের কাছ থেকে আমরা সাঁওতালি ভাষায় কিছু উপস্থাপনা শুনব। সারহাবে শ্রীপতি সাগুন তারাসিং সালাঙ্গ জোহার। আমি সাঁওতালি ভাষা সাহিত্যের প্রতিনিধিত্ব করছি। ভাষা মেলা নিয়ে আর কিছু বলছি না। বিপন্ন প্রায় ভাষা নিয়ে আইলেসারের যে কাজ সেটা সত্যি প্রশংসনীয়। আমি বলবো সাঁওতালি ভাষায় অষ্টম তপশিলে স্বীকৃতি পাওয়ার পর থেকে বা তারও আগে থেকে প্রচুর সাহিত্য চর্চা হচ্ছে এবং তার স্ট্যান্ডার্ডও ভালো। এখন যেভাবে লেখালেখি হচ্ছে, সাহিত্য চর্চা হচ্ছে, তার কিছু উদাহরণ আমি তুলে ধরছি আমার কবিতার মধ্য দিয়ে। আমার কবিতা মিত্রাং হাসো হৃদয় না আড্ডি সরলে মিত্রাং হাসো বিদাকানা আরা পোর পোন্ট শাড়িরে না রান্ডি এরালেকা গেরাঙ্গিদায় আকাই রান্দায়ক কানায় মির আতম এতম কয়ে সামাং পাছে কেরমে উঠছে নাই আয়া তাপাহেন হাসো পিঢ়ি পিঢ়ি আমদো তাহেন মে হৃদয়ে বাড়ায়াতিম আদের মিথি আদবা চাউলের এনা পাউড়িতে চিকে লেখারে আপনারে ব্ল্যাক হোল এ হাসো আমদো তাহেন মে আমা আংরাতে পেড়ে চিন মে হাসারে মিলেও ভাবি। এর একটু বাংলাটা আমি করার চেষ্টা করেছি। এইরকম একটি যন্ত্রণা হৃদয়ের ঠিক কাজটায় গেঁথে আছে লাল পেড়ে সাদা শাড়িটার বৈধব্যের মতো গোমরানো। খাবি খাচ্ছে গল্পে প্রতিনিয়ত ডাইনে বাঁয়ে সামনে পিছনে ক্রমাগত জানান দেয় তার অধ্যত্ব, তার অস্তিত্ব। যন্ত্রণা পুরুষানুক্রমে তুমি থেকো, হৃদয় জানে আমার আবাহন মাঙ্গলিক পদচিহ্নে কিভাবে আপন করে ব্ল্যাক হোল। হে যন্ত্রণা তুমি রও তোমার স্ফুলিঙ্গে রিক্ত করো মাটিতে মিশে যাওয়ার অন্তিম মুহূর্ত পর্যন্ত। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় মালতী হেমব্রমকে। উনি খুব সুন্দরভাবে সাঁওতালি ভাষায় কবিতা আমাদের কাছে উপস্থাপন করেছেন এবং সেই সঙ্গে সেটির বঙ্গানুবাদও আমাদের শোনালেন। সাঁওতালি ভাষায় শেষ যিনি উপস্থাপনা করবেন ইনি হচ্ছেন মলিন্দ হাঁসদা। ইনার বাড়ি বাঁকুড়া জেলায়, পেশায় হাই স্কুলের শিক্ষক। সাঁওতালি সারসাগুন পত্রিকার, যেটি বাংলা এবং সাঁওতালি দ্বিপাক্ষিক বাংলা পত্রিকার সম্পাদক, পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগারের অন্তর্ভুক্ত পত্রিকাগুলোর মধ্যে একটি। এই পত্রিকা ২৬ বছর ধরে তিনি সম্পাদনা এবং প্রকাশনা করে চলেছেন। প্রবন্ধ, কবিতা তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের বাঁকুড়া জেলার নথিভুক্ত সাংবাদিকও তিনি। সাঁওতালি কবিতা, প্রবন্ধ, কথিকা
আকাশবাণী কলকাতার সাঁওতালি একটা ও দূরদর্শন কলকাতা থেকে নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে। জঙ্গলমহল সাহিত্য উৎসব, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সাহিত্য অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করেছেন। এছাড়া পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি ও দিল্লি সাহিত্য একাডেমির বিভিন্ন অনুষ্ঠানেও তিনি নিয়মিত অংশগ্রহণ করেন। ওনার বেশ কয়েকটি কবিতা এবং প্রবন্ধের গ্রন্থ প্রকাশিত হয়েছে। এখন মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয় মলিন্দ হাঁসদা মহাশয়কে সাঁওতালি ভাষায় উপস্থাপনা করার জন্য। सानाम को जोहार बाड़ाई चो हुयुग कना। इन दो मलिंद हांसदा बांकुड़ा खन हेज आकाना। सकल के नमस्कार प्रणाम। आमी मलिंद हांसदा, आमी बांकुड़ा थेके एसेछि। इंस्टीट्यूट ऑफ लैंग्वेज स्टाडिज एंड रिसार्च कोलकाता और सेंट्रल इंस्टीट्यूट ऑफ इंडियन लैंग्वेज मैसूर एদের উদ্যোগে যে ভাষা মেলা 2025 সেখানে অংশগ্রহণের সুযোগ পাওয়ার জন্য নিজেকে ধন্য মনে করছি, গর্ব অনুভব হচ্ছে। যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাঁওতালি ভাষা নিয়ে চর্চা করি এবং জীবনের অর্ধেকটা সময় মনে হচ্ছে সাঁওতালির পেছনে লেগে সাঁওতালির পেছনে কাজ করে করে জীবনে চলে গেল। আমাদের যা পেশা সেটাকে আমরা তৃতীয় জায়গায় রেখে এই ভাষার চর্চাকে আমরা প্রথম শ্রেণীতে রেখেছি। আজকে সাঁওতালি ভাষা আজকে শুধু ভাষা নয়, আজকে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা হচ্ছে, সেটা হচ্ছে সাঁওতালি বিষয় হিসেবে এবং হচ্ছে সাঁওতালি মাধ্যম হিসাবে। সাঁওতালি আজকে হচ্ছে আন্তর্জাতিক ভাষা। আজকে শুধু সাঁওতাল মানুষজন শুধু কথা বলছেন না, আজকে আমরা দেখছি সাঁওতালি যাদের মাতৃভাষা নয় তারা সাঁওতালিতে কথা বলছেন, সাঁওতালিতে সাহিত্য চর্চা করছেন, সাঁওতালিতে ওনারা বিভিন্ন রকম পদে যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির যে সাঁওতালি পদগুলো আছে সেখানেও তারা সেখানে অংশগ্রহণ করছে এবং সেখানে চাকরির জায়গায় আজকে পৌঁছে গেছে। সাঁওতালি সাহিত্য, সাঁওতালি ভাষা, সেই ভাষায় চর্চা করার জন্য আমরা জীবনভর উৎসর্গ করেছি। সেই ভাষার জন্য আমি একটা কবিতা, সাঁওতালি কবিতা প্রেজেন্টেশন করব। তার আগে আমি সাঁওতালি যে কবিতাটা আমি পড়ব সেই কবিতার বাংলাটা আপনাদেরকে মোটামুটি বাংলার সারাংশ বলে শোনাচ্ছি, তাহলে আপনাদের সেই কবিতার ভাবটা একটু বুঝতে পারবেন। সাঁওতালি যে কবিতা সেটার নাম হচ্ছে অনকোদ ইরেন কানাকো। অনকোদ ইরেন কানাকো। এই কবিতার বাংলা করলে দাঁড়ায় এরকম: ওরা যে আমারই লোক। এই কবিতার মধ্যে সাঁওতালি ভাষা, সমাজ, সংস্কৃতি, ভাষা সাহিত্যের কথা তুলে ধরা হয়েছে। সাঁওতাল সমাজের পঞ্চজন মাঝি জগমাঝিরা জন্ম, বিবাহ, মৃত্যু পর্যন্ত সকল সামাজিক কর্তব্য দায়িত্ব সহকারে পালন করে গ্রামের সকল মানুষজনকে সুখ শান্তিতে রাখেন। সাঁওতালি মাঝি আখড়ায় গোবর লতা দিয়ে আজও মাদল, লাগড়া, রেগড়া, ঝাঁই করতাল সহযোগে গানে গানে পায়ে পা মিলিয়ে শরীর দলিয়ে ঐতিহ্যের গান, নাচ বাঁচিয়ে রেখেছে। সাঁওতাল সমাজের বিবাহ, বিচ্ছেদা বিবাহ প্রচলন আছে। বিবাহে বরপণ নেই, বরপণের অভাবে কোনো যুবতী কুমারীকে বৃদ্ধা হতে হয় না। পণ প্রথায় অত্যাচারিত হতে হয় না কোনো সাঁওতালি নারীকে। এই সমাজে কন্যা সন্তান পরিবারের ভার হয়ে জন্মায় না। সাঁওতাল সংস্কৃতিতে দং, লাগড়ে, দাসায় গান আছে। বাহা সহরায় কারাম পরব আছে। সকলে সমবেত হয়ে পূজা অর্চনা করে, নাচ গান করে, দেবতারাও তাতে সামিল হন বলে কথিত আছে। মারাংবুরু, জাহের আয়ু, মড়ে কতুরিকো তাদের দেবদেবী বিভিন্ন সময়ে পূজা অর্চনা করে সুখে শান্তিতে থাকার চেষ্টা করে, লোভ লালসা ওদের নেই। তিলকা সিধুকানু স্মরণ করে, সালগিরা ডাক দেয় আজও। ইংরেজ তাড়ানোর ক্ষমতা ওদের, অত্যাচারী জমিদার মহাজনদের শাস্তি করার ক্ষমতা রাখে। দেশ স্বাধীনে অবদান অনেক, জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে।
ওদের বাড়িঘর দেওয়াল কথা বলে, উঠান রাস্তা ছিমছাম হাসে। নমস্কার প্রণামের বৈচিত্র্য, সম্পর্ক ছাড়া কথা হয় না। সাধু রামচাঁদ, পণ্ডিত রঘুনাথ, রিস্কা রামদাস তাদের পদর্শক। ধর্ম সাহিত্য সমৃদ্ধ তাদের, সদা সত্য কথা ওদের, সৎ কাজ তাদের ধর্ম। সাঁওতাল মানুষ মানে আত্মীয়তারা, সাঁওতালিতে কথা বলে তৃপ্তি ওরা। ওরা যে আমার এই লোক, আমার জাতি ভাই ওরা, ওরা যে সাঁওতাল মানুষজন সব, ওরা যে আমার এই লোক। এটার বাংলার একটা সারাংশ। এরপর সেই কবিতার মূল কবিতা যেটা, সেই সাঁওতালি কবিতাটা আমি আপনাদের পড়ে শোনাবো। একটু ভাবটা মোটামুটি বলে দিচ্ছি, আপনারা একটু আওয়াজটা শুনুন, সাঁওতালি আওয়াজটা কেমন হয়। उनको दो ईरान काना को, उनको दो अकय को, अतो मरे हर को, जग माझी पारानिक को, गड़ेत नायके कुडम नायके को, जानाम गुजु गुरु बिहे बपला को, न्यालेदा को, पारमेदा को, आतोरना दुख हारकेत को, आतोहड़ा सुख शांति को, उइहरेदा को, भावनाएदा को, उनको दो ईरान काना को, ईरान जेल बोहा काना को, उनको दो सांताड़ हपन काना को। उनको तो अकय को, माझी थान को, आखड़ा को, गैजेदा को, गुरीजेदा को, तुंदर टमाक, रेगड़ा छाई करताल को, जमक जमकाव साडेदा को, सेरें साव सेरें, रहा साव रहा मिसाइदा को, जांगा साव जांगा, हड़मो साव हड़मो दोलेदा को, सेरवा लक्चर एने सेरें को, जियड़ेदा को, बंचावेदा को, उनको तो ईरान काना को, ईरान जेद बोहा काना को, उनको तो सांताड़ हपन काना को। उनको दो अकय को, नित को जियड़ काट गे, सावतारे रांडी छाड़िए बापला को, बापला तुम जवाई गणंग पन बनू ताको, ओकाबांग तहपनेरा मिश्रा को, डंगवते बाको बुढ़ी ताको, गणंग पन बांग खातिर बाको नहाचार ताको, सावतारे कुड़ी गिद्रे बोझा बांग काना को, अडी उतर बापला हरा सावतारे ताको, उनको दो ईरान काना को, ईरान जेद बोहा काना को, उनको दो सांताड़ हपन काना को। उनको अकय को नित मेना आनको, सहज सचे मने ताको, सारी कथा लई सड़ियर ताको, हड़ेड़े भूलो बाको बड़ाया, जागे जुटे ओनातेगे तिरबित आको, सुख नेरिते तहन दो जीवन हरा ताको, बीर बुरु हड़ियर गे कुसी ताको, एने सेरी रस्क ताको, उनको दो ईरान काना को, ईरान जेद बोहा काना को, उनको दो सांताड़ हपन काना को। उनको अकय को, जेल के मेना आनको, दंग लागड़े दासाई सेरें ताको, बाहा सरहाय काराम परब ताको, मिट कातेट बंगा बुरु ताको, मिट साथे एने सेरें ताको, जतो कोगे मंदड़िए नाचनिए को, धर्म आखड़ा रे एने सेरें को, बंगा बुरु हो सेलेट मिसा को, उनको दो ईरान काना को, ईरान जेद बोहा काना को, उनको दो सांताड़ हपन काना को। उनको अकय को, नित को देवा सेवा कान को, मारांग बुरु जहरेरा मोड़े को तुरुई को, पोड़ सांडी हड़ा कालट आरा सांडी दाड़ी ताको, जहर जानथाड़ गॉड माक्सिम बंगा ताको, नाय पाड़े नापाय पाड़े बखेड़ ताको, सुख सुलुक ताहे रिकया को, लोभ लालच बनू ताको, रिली पिली ताहे नाको, उनको दो ईरान काना को, ईरान जेद बोहा काना को, उनको दो सांताड़ हपन काना को। उनको अकय को मन मानत कान को, तिलका सिधु कानू हुलगरिए ताको, साजम डर गिरे ताको, इंग्रेज लगा दाड़ी ताको, नाहाचारिया महाजन जमीदार को हेलेज दाड़ी ताको, दिसम फुरगल रे एनेम ताको, दिसम रुखेर जीवालाया को, उनको तो ईरान काना को, ईरान जेद बोहा काना को, उनको तो सांताड़ हपन काना को। उनको अकय को नित मेना आनको, ओड़ा दुआर लिखन गड़न ताको, कुल्ही बाड़गे छिम छाम ताको, हुनर गड़ जोहार डबो जोहार ताको, बेगर सेगे रोड बानू ताको, बंगाचाल सेरवा ताको, आड़ा साकाम जोबेले जम ताको, हेसै सेकै तहेनाको, उनको दो ईरान काना को, ईरान जेद बोहा काना को, उनको दो सांताड़ काना को। उनको अकय को, जीवट के बेना आनको, दिसे उहेर कान को, साधु रामचांद पंडित रघुनाथ रस्का रामदास ताको, उनको दो गुरु ताको, सावतारे मार्शल उद्योगा को, धर्म पारसी साहेब किसेड़ ताको, सरी सरी रोड ताको, सारी कामी के धर्म ताको, उनको दो ईरान काना को, ईरान जेद बोहा काना को, उनको दो सांताड़ काना को। उनको अकय को, जतो सेन मेना आनको, दारे धीरे डोंगरी बुरु ताको, बंगा ताको, पाहिल खन नित हो सेवाया को,
santar khange peda tako santari te rorte tirpito ako jetala bapla ako santar oporom te gorob ako unko do iren kanako iren jet boyha kanako unko do santar hapon kanako unko do iren kanako iren jet boyha kanako unko do santar hapon kanako harge অনেক অনেক ধন্যবাদ। কবি বলেছেন, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। মলিন্দ হাঁসদা উনি ওনার কবিতার মধ্য দিয়ে সাঁওতালি ভাষা সংস্কৃতির প্রতিচ্ছবি পুরোটা আমাদের কাছে তুলে ধরেছেন। সাঁওতালি ভাষা সাহিত্য সমাজকে জানার জন্য কোথাও যেতে হবে না, এই একটি কবিতার যদি আমরা মানে উদ্ধার করতে পারি, যদি বুঝতে পারি, পুরো সমাজের, পুরো সাহিত্যের, পুরো ভাষার প্রতিচ্ছবি আমাদের কাছে ভেসে উঠবে। অসংখ্য ধন্যবাদ সাঁওতালি ভাষার প্রতিনিধিদের। সময় বলো অনেক অনেক ধন্যবাদ।